আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দ্বিতীয় সেমিস্টার। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথমেটিক্স 2 অধ্যায় 1 পার্ট 2। তো এর আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম ফ্রি ম্যাথমেটিক্স 2 এর, যেখানে আমরা বেসিক আলোচনা করেছিলাম এবং অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন দেখেছিলাম এবং নিয়মগুলো দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সংক্ষিপ্ত রচনামূলক যতগুলো প্রশ্ন আছে এবং পরীক্ষায় আসার মতো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, আজকে লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর কে কেমন আছো এগুলো একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের যে নিজেদের পলিটেকনিক গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাই শেয়ার করে দাও। আর আমাদের স্টুডেন্ট যারা আছো অফলাইন এবং অনলাইন বেসের, তো যেহেতু আজকের ক্লাসটা ফ্রিতেই নেওয়া হচ্ছে পেজে, তো সবাই একটু শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। হ্যাঁ, তো পরবর্তীতে যারা অফলাইনে পড়ো এবং অনলাইনে পড়ো, তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে কিন্তু ক্লাস নেওয়া হবে, আর ফ্রিতে কিন্তু দেওয়া হবে না, মাঝে মাঝে হয়তো দেওয়া হবে ফ্রিতে। তো সবাই অ্যাক্টিভ থাকবা, যখন ফ্রি ক্লাস হবে অবশ্যই নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, আর অফলাইন বেসে আমাদের ক্লাস চলমান দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড চক্ষু হাসপাতাল রোড সাথে। তো যারা কোর্স এনরোল করছো তোমরাও বাসা থেকে চলে আসো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং যারা এখনও করো নাই এখনও সময় আছে, দ্রুত আমাদের যে স্পেশাল গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও। আমাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাচ আছে 4টা, বুঝছো? তো 4টাতেই কিন্তু অনেক স্টুডেন্ট করে হয়ে গেছে, বিশেষ করে যারা 1টার ব্যাচ বা 4টার ব্যাচ আসো, এই দুইটাতে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট, এবং 11টার ব্যাচ এটাতেও কিন্তু স্টুডেন্ট অনেক। 10টার যেটা ব্যাচ, 10টা বা 9:30 এরকম, এই ব্যাচটাতে কয়েকটা সিট ফাঁকা আছে, তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে হয়ে নিতে পারো। হ্যাঁ, এবং যারা টেক্সটাইলে আসো তোমাদের যেহেতু ক্লাস আগে থেকেই শুরু হয়েছে এবং সামনে মিড টার্ম পরীক্ষা, তো এই কারণে তোমরা এখনও মানে এই সময়েই বেশি সময় নষ্ট না করে এখনই তোমরা ভর্তি হয়ে নাও এবং ক্লাসগুলো করো। হ্যাঁ, যদি মিড টার্মে ভালো রেজাল্ট করতে চাও। টেক্সটাইলের কিন্তু একদম আলাদাভাবে পুরোদমে ক্লাস চলতেছে, সে অনেক আগে থেকেই, যারা জানো না। তো এখান থেকে তোমরা যদি কোর্স এনরোল করো তোমাদের একটা সুন্দর ডিসকাউন্ট দেবো, সমস্যা নেই, বুঝছো? তো সবাই একটু কনফার্ম করে দাও। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশর পার্ট 2 ক্লাস করব, এখানে বিস্তারিত আলোচনা করব, বুঝছো? তো এর আগে আমি তোমাদের ম্যাথ করাইছিলাম, কিছু নিয়ম দিয়েছিলাম। অফলাইন বেসে যারা করছো তোমাদের তো ক্লিয়ার মোটামুটি, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে গেছি। তো অনলাইন বেসে আমি জাস্ট একটা ক্লাস দিয়েছিলাম, তো আজকে আমরা চেষ্টা করব পুরো অধ্যায়টা শেষ করে দেওয়ার। যদিও পুরো অধ্যায়টা শেষ করতে আমি যদি মোস্ট ইম্পর্টেন্টগুলো করাই তাহলে শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা যদি এক্সট্রা কিছু ম্যাথ করতে চাও পরীক্ষা যেগুলো আসে ওগুলোর পাশাপাশি, তাহলে আরেকটা ক্লাস লাগবে আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, তারপর রচনা। তো দেখি কারা কারা আছো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা শেয়ার করো। দেখো, তোমরা যারা এখনো বই কেনো নাই, দ্রুত বই কিনে নাও, কারণ এই সেমিস্টারে কিন্তু কোনো টাইম পাবা না, বেশি একটা টাইম পাবা না, কোনো টাইম বলতে বেশি একটা টাইম পাবা না, কারণ আগের সেমিস্টারে তোমরা দেখছো যে 6 থেকে 7 মাস টাইম পাইছিলা পড়াশোনা করার, কিন্তু এই সেমিস্টারে মোটে মিনিমাম 4 মাস পাবা। তো এই 4 মাসের মধ্যে শুধু ম্যাথ 2 না, আরও অন্যান্য সাবজেক্ট আছে। হ্যাঁ, ফিজিক্স 2, কেমিস্ট্রি যাদের আছে, বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু অনেক মানে হার্ড সাবজেক্ট বলতে গেলে। যারা একদম ব্রিলিয়ান্ট তাদের জন্য সহজ আছে, সমস্যা নেই। তো এই কারণে বলতেছি, এই সেমিস্টারে বেশি ফাঁকি না দিয়ে তোমরা এখন থেকে পড়াশোনা গায়ে লাগে করো এবং বইটই কিনে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের আমি কি জানি ম্যাথ করাইছিলাম, একটা 22-23 সালে একটা ম্যাথ আসছিলো, এরকম একটা ম্যাথ মানে সংক্ষিপ্ত করাইছিলাম, বুঝছো? তো আজকেও সংক্ষিপ্ত থেকে আরেকটা করাবো, এটাও ইম্পর্টেন্ট। এটাও মনে করো যে 22 সালে 2বার, 23 সালে 3বার, 24 সালে 2বার, 25 সালে একবার আসছিল। হ্যাঁ, তো এবারও যেহেতু 25 সাল, তো এবারও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো সেই ম্যাথটা কি আসলে, সেই ম্যাথটা আমরা এখন করব। দেখি ম্যাথটা কি, আমি নতুন বইয়ে দেখলাম ম্যাথটা, বুঝছো? এই বইও আছে, এই বইও একটু খুঁজলে পাওয়া যাবে, এটা বই কিন্তু আগের, বুঝছো? আর আমি সবগুলো ম্যাথ কিন্তু হক বই থেকে করাচ্ছি। তোমরা অনেকেই বলো যে ভাইয়া কি বই কিনবো, হক নাকি টেকনিক্যাল? তো আমি যেটা পড়াই মানে আমার সুবিধা হয় হক বই থেকে পড়াতে, কারণ এখানে কোনো ঝামেলা থাকে না, একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে এবং সংখ্যাগুলো সুন্দর করে দেওয়া থাকে এবং ম্যাথগুলো বোঝা যায় প্রত্যেকটা জিনিসই। হ্যাঁ, তো এই কারণে আমি হক বই থেকে পড়াই, তোমরাও চাইলে হক বই কিনতে পারো।
আচ্ছা দেখো, অফলাইন বেসে আমি এই ম্যাথটা করাইছিলাম আজকে, কারণ নতুন বই দেখলাম ম্যাথটা এটা মনে হয় একটু উপরে চলে গেছে। ম্যাথটা অনেকবার দিছে বুঝছো, পুরানা বইয়ে হয়তো দেখা যাচ্ছে কম, কিন্তু নতুন বইয়ে অনেকবার দিছে। লেখাটা মনে হয় উপরে চলে যাচ্ছে, আর কালি রে বাবা। দাঁড়াও, পার্ট 2, হ্যাঁ কালি এত বেরোচ্ছে। তো ম্যাথটা ছিল এরকম, যাদের পুরানো বই তারা 10 নম্বরে দেখতে পারো, আর যাদের নতুন বই তাদের যে কত নাম্বার, আমার কাছে নতুন বইটা এখন নাই, তোমরা একটু খোঁজ নিলেই বুঝতে পারবা। আর যারা আমাদের পেইড গ্রুপে আসো, তোমাদের কিন্তু 1 অধ্যায় এবং 2 অধ্যায়ের হ্যান্ডনোট দেওয়া হয়েছে বুঝছো। অনেকেই আবার 3-4 অধ্যায় পর্যন্ত কিন্তু কমপ্লিট করে ফেলছে হ্যান্ডনোট দেখে। তোমরা যারা এখনো হ্যান্ডনোটগুলো চেক করো নাই, চেক করে নিবা। আর যারা এখনো কোর্স এনরোল করো নাই, তোমরা তো আর ফ্রিতে পাওয়া না সব কিছু। পরীক্ষার আগে হয়তো মেগা ক্লাসগুলো ফ্রিতে পাবা এবং হ্যান্ডনোট কিছু কিছু ফ্রিতে দিতে পারি, কিন্তু ওভাবে তো আর পড়াশোনা হয় না। এই কারণে বলতেছি 1250 টাকা কিন্তু বেশি না, হ্যাঁ 1250 টাকা কিন্তু বেশি না। আর আমি চাইলেও কিন্তু অনেক প্রাইস করতে পারতাম অন্যান্য প্ল্যাটফর্মের মতো, যেমন 1600 টাকা, 1800 টাকা, 2000 টাকা। এত টাকা কিন্তু লাগে না একটা কোর্স কমপ্লিট করাই দিতে, হ্যাঁ। যদিও আমাদের টিচার প্যানেলটাও কিন্তু তোমরা জানো, টিচার প্যানেলের ব্যাকগ্রাউন্ড অন্যান্য প্ল্যাটফর্মের থেকেও কিন্তু হাই লেভেলের, কারণ এগুলো সবাই হাজীদানেস থেকে এবং মেডিকেল থেকে এবং ডুয়েট থেকে আমাদের যে টিচারগুলো, হ্যাঁ। তারপরও আমি চেষ্টা করছি 1250 টাকায় রাখার। আমি দেখছি যে অনেক স্টুডেন্ট আছে যে এত টাকা হলে কোর্স কিনতে পারে না বুঝছো, তো এই কারণে কম করে রাখছি। আমি হিসাব করে দেখছি যে এই টাকার মধ্যে আমার হয়ে যাবে টি শার্ট, সাজেশন বই, আদার্স ওয়েবসাইট, দেন হ্যান্ড নোট, রেকর্ডেড ভিডিও সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তোমাদের টাকা দিয়ে তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আমার এখানে এক্সট্রা কোনো লাভ নেই বুঝছো। তো এই কারণে কম টাকায় করছি, তোমরা চাইলে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারো। এখন অন্যান্য প্ল্যাটফর্মে দেখতেছি অনেকে বলতেছে ভাই এত দাম, তোমরা চাইলে ওগুলো নিতে পারো, দেখো কার ক্লাস ভালো লাগে। এখন তোমাদের যদি টাকা বেশি দেখে তাহলে অন্যান্য কোর্স নিতে পারো অন্যান্য জায়গা থেকে, হ্যাঁ। টাকা ওদের বেশি দেখে যে ওদের ক্লাস ভালো এমনটা কিন্তু না, তোমরা যারা করছে তাদের কাছ থেকে শুনিয়ে তারপর কোর্স কিনো। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা তোমাদের যেটা বললাম 22 সালে 2বার, 23 সালে 3বার, 24 সালে 2বার, 25 সালে 1বার আসছিল। এখন তোমরা বলো যে ভাইয়া এই ম্যাথটা তো খুব সহজ, যারা আমার অফলাইন বেসে করছো এবং যারা আমার হ্যান্ড নোটগুলো দেখছো তারা দেখে বলতেছো খুবই সহজ, কিন্তু এখানে 50% শিক্ষার্থী বা যদি এখানে মনে করে দেখি কয়টা স্টুডেন্ট আছে, 12টা, তো দেখবা যে 8টাই পারতেছে না এই ম্যাথটা দেখে, বলতেই পারতেছে না আসলে কেমন হতে পারে। তো ম্যাথটা কিন্তু খুবই সহজ। দেখো আগে আমাদের এখানে এই যে হরটা দেখতেছো, এই হরটাকে আমাদের একটা কাজ করে নিতে হবে। সেটা কি, এখানে যে হরগুলো যোগ বিয়োগ আকারে আছে, যারা টেক্সটাইল আছে তোমরা ভালো করে দেখো, কারণ তোমাদেরও এবার আসার সম্ভাবনা এটা ম্যাথটা বেশি। তো আমাদের এই যে হরগুলো, এই হরটা কি আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে। তো এটাকে আমাদের করতে হবে কি, গুণ আকারে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো তার জন্য আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। এখন মিডিল টার্ম করা তুমি অনেকভাবে করতে পারো, তুমি এটাকে সাজায় লিখতে পারো, বা একবারেই না সাজায় দিয়ে একবারেই করতে পারো। সেটা কি, যে 6x² এটাকে সামনে আনে, এগুলো এইভাবেও করতে পারো। তো দেখো অত কাহিনী না করে আমরা একবারে করে ফেলি, কিভাবে একটু লক্ষ্য করো। তো যখন তুমি এটাকে মিডিল টার্ম করবা বা এটাকে যোগ বিয়োগ আকার থেকে গুণ আকারে নিয়ে আসবা, তখন তোমাকে এখানে আর আংশিক চিহ্ন দিতে হবে না, এখানে জাস্ট সমান চিহ্ন দিবা, হ্যাঁ। এখন যখন আমরা আংশিক অংশে অংশে বিভক্ত করব, তখন আমরা আংশিক চিহ্ন মানে কি 3টা চিহ্ন দিব বুঝছো। তো যেহেতু এখানে আমরা জাস্ট এটাকে কাজ করে নিচ্ছি, এই কারণে আমরা কি করব, 2টা চিহ্ন সমান চিহ্ন দিয়ে দিব, হ্যাঁ। তো দেখো পরবর্তীতে কি, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা 1টাকে কমন নিতে পারি। এখানে কি 3x ছিল, 1টাকে কমন কেন নিব, আগে তো 5টাকে ভাঙাইতে হবে। যেমন 2x মাইনাস 3x প্লাস 6x², হ্যাঁ। 5টাকে কি করছি, 3 দুগুণী 6, -2 -3 মানে -5, তাই তো। আচ্ছা, তো পরবর্তী লাইনে এইদিকে মনে হয় দেখা যাবে, তো এইদিকে একটু করে দিই। 7x, আচ্ছা এখান থেকে 1 কমন না, এখানে একটা 1 আছে, এখানেও 1 আছে। এই দুইটা অংশ থেকে যদি 1 কমন নাও, তাহলে থাকবে হচ্ছে 1 - 2x, আর এখানে -3xটাকে কমন নিবা, কারণ এখানেও মানে 2 3 দুগুণী কত হয় 6,
এখানেও 3 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, দুইটা এক্স আছে, তো একটা এক্সকে তো আমরা কমন নিতেই পারি। তো আমরা এখান থেকে কি কমন নেব, -3x যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে -3x, পুরোটাকেই কমন নিছো, এখানে থাকবে 1, আর মাইনাস কমন নিছো, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, আর 3x কমন নিছো, তাহলে এখানে থাকবে কি 2x, কি থাকবে 2x, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল, একটা এক্স কমন গেছে, তাহলে থাকবে কি আরেকটা এক্স থাকবে, এই কারণে এখানে কি 1 - 2x। আশা করি এই জিনিসগুলো বুঝছো, কারণ এগুলো বেসিক জিনিস, এখানে এক্সট্রাভাবে তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর কিচ্ছু নেই। আচ্ছা, তার পরবর্তী লাইনে দেখো কি করো, 7x - 1। তো এখন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 1 - 2x, 1 - 2x, হ্যাঁ, এখান থেকে আমরা একটাকে নিয়ে নেব 1 - 2x, আর এখানে দেখো আলাদাভাবে কি আছে 1 - 3x, এগুলো তোমরা জানো সব কিছু, 3x। এখন দেখো এই যে ভগ্নাংশটা তোমাদের দিয়েছিল, এখানে হরটা কিন্তু একটু ঝামেলা করে দিয়েছিল, এখন হরটাকে আমরা কিন্তু একদম সাজায় লিখে ফেলছি, হ্যাঁ। তো এখন আমরা কি করব, এই হরটা একটা সাধারণ হর বলতে গেলে, কারণ এখানে এই হরের ওপর কোনো স্কোয়ার নাই, তো যেহেতু স্কোয়ার নাই, একটা সাধারণ একটা ভগ্নাংশ, এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে কি খুবই সহজ হয়। কেমনে সহজ হয় দেখো, আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করবো আমি বলেছিলাম 3টা চিহ্ন দিবা, তারপর এই যে নিচের যে হরটা মানে আলাদা আলাদাভাবে আছে, হরগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলবো 2x, তারপর আজীবনের জন্য একটা প্লাস দিব, তারপর এখানে কি লিখবো 1 - 3x। হ্যাঁ, দেখো এখানে কোনো স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে আমরা স্কোয়ারের নিয়মে করতাম, যেহেতু স্কোয়ার নাই, এই একটা পদ এখানে একটা পদ আলাদাভাবে গুণাকারে আছে, তো গুণাকারে আছে, আমরা এই পদটাকে এখানে লিখলাম, মাঝে একটা কি দিলাম প্লাস দেবো, অলওয়েজ কি দেবো প্লাস দিয়ে এই অংশটাকে এখানে লিখে ফেলবো, আর উপরে আমরা কি লিখবো এ বি। এখন এই জিনিসগুলো আমি আগের ক্লাসেও বলেছিলাম, এখন বলো যে ভাই এ বি কেন দিলেন, এখন দেখো লব কিন্তু আছে 7x - 1, এখন এটা কিন্তু আমি জানি না যে এই জায়গায় কি বসবে, এই জায়গায় কি বসবে, হ্যাঁ আমি কিন্তু জানি না, আমি যদি এখানে 7x বসাই, এখানে যে 1 বসে, তাহলে কি হবে, কখনোই কিন্তু হবে না। আমি যেহেতু জানি না, সেহেতু আমি কিছু ধ্রুবক সংখ্যা ধরে নিয়ে উপরে বসাই দেবো, হ্যাঁ, পরবর্তীতে আমরা এই ধ্রুবকের মানগুলো বাইর করে এখানে বসাই দিলে আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। তো এটাকে দেবো 1 নম্বর সমীকরণ, হ্যাঁ। তো এখানে আমরা ধ্রুবক এ বি বসাইছি, আমরা কিন্তু সি ডিও বসাইতে পারতাম, এখানে সি এখানে ডিও বসাইতে পারতাম। এখন যেটা সুবিধা হয়, যেটা বুঝতে সহজ হয়, যে আমরা প্রথম থেকে ধরি, প্রথমে হচ্ছে এ, তারপরে বি কে নিই, হয়ে গেল। এখন তোমরা চাইলে আদার্স বসাইতে পারো, ডি এফ এগুলো বসাইতে পারো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম থেকে ধরবো, মানে এ, তারপর নেব কত বি। আচ্ছা, এখন আমাদের পরবর্তী লাইনের কাজ কি, পরবর্তী লাইনের কাজ হচ্ছে যে আমাদের যেহেতু এখানে এটা সংক্ষিপ্তর একটা ম্যাথ বা রচনাতেও দিতে পারে, এই কারণে আমাদের এখানে এই যে ধ্রুবকগুলো যে আমরা ধরে নিয়ে বসালাম, এই ধ্রুবকের মানটা বাইর করে আমাদের এখানে ধ্রুবকের জায়গায় বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ। তো এখন যখন তুমি ধ্রুবকের মান বের করতে যাবা, তখন তোমাকে এই মূল ভগ্নাংশ আর এইগুলো কিন্তু আংশিক, এই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এই দুটা, কিন্তু এই মূল ভগ্নাংশের যে হরটা আছে, এই হর দিয়ে প্রত্যেকটা অংশের লবকে গুণ করতে হবে। এখন প্রত্যেকটা অংশ বলতে কি, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই প্রত্যেকটা অংশের লবকে যদি গুণ করি, সাপোজ মনে করো আমি যদি তোমাদের শর্টকাটভাবে একটা জিনিস বোঝাই, যেমন উপরে মনে করো 1 আছে, নিচে x আছে, কথা হচ্ছে যে আমি x দিয়ে প্রত্যেকটা অংশকে ভাগ করবো বা লবকে কি করব গুণ করে দেবো। এই x দিয়ে যদি এই লবকে গুণ করি, তাহলে x কাটা যায়, থাকে কি 1। সেমভাবে দেখো, আমি যদি এই লব, এই যে হরটা, সরি এটা হর, এই হর দিয়ে যদি এই লবকে গুণ করি, তাহলে এইটা হুবহুব আমি এখানে ওঠাতে চাচ্ছি, যেমন এক্সটা হুবহুব কি এখানে গুণ করে দিছি, এক্স কাটা গেছে, সামান যেটা সেটা কাটা যায়। সেমভাবে আমি যদি এটা লবকে গুণ করি, তাহলে এইটা কিন্তু পুরোটাই কাটা যাবে, থাকবে কিন্তু 7x - 1। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা চাইলে দেখতে পারো রাফ করে, হ্যাঁ। এইটা দিয়ে আমি এইটার লবকে কি করছি, গুণ করার কারণে এইটা কিন্তু পুরোটাই কাটা গেছে, হ্যাঁ। তোমরা এক্সট্রাভাবে যদি আলাদাভাবে খাতায় করো, তাহলে বুঝতে পারবা, আর আমি এগুলো জিনিস বিস্তারিত আগে করাইছি, হ্যাঁ। তাহলে থাকবে কি 7x - 1, কি থাকবে 7x - 1। আচ্ছা, তারপর এখান থেকে বা চিহ্ন দেওয়া শুরু করবো, তুমি চাইলে বাংলায়ও বা দিতে পারো, বা তুমি চাইলে এটাও দিতে পারো, বাংলা হিন্দি। আচ্ছা দেখো, পরবর্তীতে যে আংশিক চিহ্ন আছে, আংশিক চিহ্নটা দিয়ে দেবো, বুঝছো। আচ্ছা, এখন আংশিক চিহ্নটা দেওয়ার পর আমি বলছি কি প্রত্যেকটা অংশের লবকে গুণ করতে হবে মূল ভগ্নাংশের হর দিয়ে। মূল ভগ্নাংশ এটার হর দিয়ে যদি আমি এই লবকে গুণ করি, তাহলে কি হয়, আমি যদি এক্সট্রাভাবে তোমাদের একটু দেখাই দিই, যারা নতুন একদম আসো, এই হরটা দিয়ে এই লবকে গুণ, লব হচ্ছে এ, তাহলে হর কি বলো তো 1 - 2x, 1 - 3x, আর নিচের হর যা আছে তাই বসবে 2x,
তাহলে এইটা আর এইটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে, থাকতেছে এর সাথে থাকতেছে কি 1 মাইনাস 3x গুণ আকারে থাকতেছে। তো আমরা এখানে লিখতে পারি একবারে যে a ইন্টু 1 মাইনাস 3x। তাহলে আমরা একটা জিনিস এভাবে মনে রাখতে পারি যে যে জিনিসটা সেম সেটা বাদ যাবে। দেখো 2x 1 মাইনাস 2x 1 মাইনাস 2x কাটা গেছে, থাকছে কি আলাদাটা, এর সাথে গুণ আছে কি আলাদাটা। সেমভাবে এখানে তাহলে কি হবে বলো তো, বির সাথে 3xটা কাটা যাবে, যেটা সেম সেটা কাটা যাবে, থাকবে কি 1 মাইনাস। আর এখানে আমি এতভাবে বোঝাচ্ছি কেন তোমরাই বলো, এগুলো তো বেসিক জিনিস নাকি। তাহলে এটা কয় নম্বর সমীকরণ দেবো, এটা আমরা দেবো 2 নম্বর সমীকরণ। এখন পরবর্তীতে কাজ কি বলো, দেখা যাচ্ছে আমার লেখা, বলো তো মেয়ে দেখা বাদ দিয়ে ক্লাসে আসেন, কে এটা, কনক চৌধুরী, ও কি মেয়ে দেখতেছে? আচ্ছা দেখো, এখন পরবর্তী লাইনে আমরা কি করব, বোর্ডে কি লেখাগুলো বোঝা যাচ্ছে? দেখো পরবর্তী লাইনে হচ্ছে যে আমরা আরও একটা সমীকরণ বানাতে পারি। আমি হয়তো আগের ক্লাসে দেখাই নাই, আমরা এই যে ধ্রুবকগুলো কিন্তু আমরা গুণ করে আরেকটা সমীকরণ বানাইতে পারি বা আরেকটা লাইন বাড়াইতে পারি। তো ওই লাইনটা কখন লাগে এই জিনিসটা নোট করবা, ওই লাইনটা তখন লাগবে যখন এই হরগুলো, এই যে ধ্রুবকের যে হরটা আছে এই হরের উপর পাওয়ার থাকবে, কোনো স্কোয়ার থাকবে। যদি কোনো স্কোয়ার থাকে তাহলে আমরা আরও একটা লাইন বাড়াবো। কিভাবে, এই হরগুলো এই যে তোমার ধ্রুবকগুলো আছে, ধ্রুবকগুলো এগুলোর সাথে গুণ করে দিলে তো আরেকটা লাইন হচ্ছে, সে আরেকটা লাইনকে 3 নম্বর সমীকরণ দেওয়া হয়। তো যেহেতু এখানে এই ভগ্নাংশটা, এটা একটা সাধারণ একটা ভগ্নাংশ, এখানে কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই, সাদাসিধে একটা ভগ্নাংশ, এই কারণে এখানে এক্সট্রা কোনো এই যে গুণ করা লাগবে না বা সমীকরণ করা লাগবে না বা আলাদা কোনো লাইন বাড়াইতে হবে না, এখান থেকে কাজ শেষ। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে যে এ বি এর মান বাইর করা। কারণ এর মান বাইর করবা যখন, তখন এর নিচে হরটাকে লক্ষ্য করবা, সেই জিনিসটাকে ধরে নিবা। ধরি এর নিচে হরটা কি বলতো, 1 মাইনাস 2x ইজিক্যাল টু 0, এটা ধরে নিবা। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই নিয়ম, যখন তুমি এর মান বাইর করবা তখন হরটাকে কি করবা, 0 দিয়ে ধরে নিবা। নেওয়ার পর এখানে যে এক্সটা আছে, যে চলকটা আছে, সেই চলকের মানটা বাইর করবা। কিভাবে দেখো, তুমি যদি এখানে 1টাকে রেখে দাও, মাইনাস 2xটা ওইদিকে পার করা দাও, তাহলে প্লাস 2x হয়ে যাবে 0-এর সাথে। আচ্ছা, তোমার লাগবে এক্স এর মান, এক্সটাকে রেখে দাও, 2টা গুণ আছে, এদিকে পার করে দিলে ভাগ হয়ে যাবে, তার মানে কি হবে, এক্স ইজিক্যাল টু কত, হাফ হয়ে যাবে, তাই তো। এক্স এর মান কত, হাফ। এখন এই এক্স এর যে মানটা পাইলা, এই এক্স এর মানটা অলওয়েজ 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণ কেন বাইর করলাম, কারণ আমরা এক্স এর যে মানগুলো পাবো সেই মানগুলো 2 নম্বর সমীকরণে বসাই দেবো। তো এটা আমাদের লিখতে হবে যে অতএব এক্স এর মান 2 নং সমীকরণ এ বসাই। আর তোমরা চাইলে আমাদের হ্যান্ড নোটগুলো আছে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমরা নিজেরাই নোট করবা প্রত্যেকটা ম্যাথ, বুঝছো। আর যাদের নাই, যারা ফ্রি দেখতেছো, তোমরা এখান থেকে সুন্দর করে দেখতে পারো। আচ্ছা, তো এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসাবা। এক্স এর মান কত বলো তো, হাফ না 2, 1/2। তো আমি যদি এইখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের তো এক্স এর মানটা বসাইতে হবে। যদি এখানে আমি এক্স এর মানটা বসাই তাহলে কি হবে বলো তো, 7/2 হবে। তারপর এখানে কি -1 হবে। না বুঝতে পারলে বলবা। আর এখানে হবে কত, 1 মাইনাস 3/2 হবে। হাফটা যদি 3-এর সাথে গুণ করি তাহলে 3/2 তো হয়। আচ্ছা, পরবর্তীতে এটা কি হবে বলো তো, এটা 0 হয়ে যাবে। কেমনি 0 হয় একটু লক্ষ্য করো, 2 ইন্টু 1/2 বা 2/2, এটাই তো। এই যে 2 কাটা। আচ্ছা, পরবর্তী লাইনে করাচ্ছি ওটা কেমনি 0 হইল। আচ্ছা, এখন এটাকে লসাগু করো, লসাগু করলে এখানে 2 হবে আর এখানে 7 হবে, মাইনাস কত, 2 হবে, তাই তো। আচ্ছা, আর এখানেও যদি তুমি লসাগু করো তাহলে এখানে 2 হবে আর এখানে 2 হবে, মাইনাস কত হবে, 3 হবে। আচ্ছা, তুমি চাইলে ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারো, প্লাস এটা 0 হবে। কেমনি, 2 কাটা, এখানে থাকলো 1, +1 -1 কাটলে হয় 0, 0-এর সাথে বিগুণ করলে কি হবে, 0। আচ্ছা, একটা 0 হবে, মনে রাখবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা 0 অলওয়েজ হবেই। আচ্ছা, পরবর্তী লাইনে কি হবে দেখো, আশা করি দেখা যাচ্ছে। 7 থেকে 2 বাদ দিলে এখানে আসতেছে 5, নিচে হচ্ছে 2, আর এইদিকে তাহলে কি হচ্ছে বলো তো, এখানেও মনে করো আসতেছে কত, মাইনাস আসতেছে, তাহলে তাই তো। 2 থেকে 3 বাদ দিলে -1 আর এখানে আসতেছে 2। এখন তুমি চাইলে এই 2টা এদিকে ভাগ আছে, এদিকে পার করে দিতে পারো, গুণ হবে।
তো আমরা জানি যে সমান চিহ্ন এইদিকে আর ওইদিকে সমান হলে কাটা যায়। তো আমরা এই যে 2 আর 2 কিন্তু ইজিলি বাদ দিতে পারতেছি। থাকতেছে কি, এর সাথে গুণ আকারে আছে -1। তো -1 এ মানে -a, আর এদিকে আছে কত, এর মান হচ্ছে 5। তো আমরা একটা কাজ করতে, উভয় দিকে যদি মাইনাস গুণ করে দিই, তাহলে এদিকে হচ্ছে -5, এদিকে হচ্ছে -a মানে যে +a। তো অতএব আমরা লিখতে পারি যে a = কত, 5। এর মান কত বলো তো ভাইয়া, 5। এর মান 5। দেখো -a ছিল, কি দিলাম, এই যে -5 হবে, -5। দেখো -a, 5 = কত, -a, -1 আর a গুণ করলে -a। তো উভয় দিকে আবার মাইনাস গুণ করে দাও, তাহলে এইদিকে প্লাস এ মানে যে -5, আর এদিকে মাইনাস এ মানে যে +a। তাহলে +a = কত, -5। তাহলে এর মান কত পেলাম, -5। আমরা এর মান বাইর করে ফেলছি। এখন আমাদের লাগবে কার মান, বির মান। এখন আমি এগুলোকে মিশাই দেব, দিয়ে বির মানটা বাইর করে ফেলবো। এখন তোমরা যারা ফ্রি দেখতেছো তোমরা চাইলে ওঠাই নিতে পারো, আর যারা পেইড কোর্সে আসো তোমরা নোট দেখে করে নিতে পারো। তো এইদিকেও অনেক জায়গা আছে অবশ্য, আমি এইদিকে একদম চাপাই নিছি। তো দেখো আমরা এর মান কত পেয়েছি, -5, এটা আমরা মনে রাখলেই হয়ে যাবে। তো এখন আমি এটাকে মিশাই দিলাম। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, পরবর্তী রেকর্ডেড থাকবে, সেখান থেকে দেখে নাও। তো যারা অফলাইনে পড়ো তাদের আসলে সুবিধাগুলো কি দেখো। অফলাইনে যারা পড়তেছো ওই টাকার ভেতরে তোমরা অনলাইন কোর্সটা ফ্রিতে পাচ্ছ, একদম সম্পূর্ণ ফ্রি। 1250 টাকা যে কোর্সটা আছে, যে কোর্সটাতে মনে করো সাজেশন বই, টি-শার্ট, তারপর লাইভ সাপোর্ট, রেকর্ডেড ভিডিও, ওয়েবসাইটে ক্লাস, হ্যাঁ এই যে বিষয়গুলো যে আছে, এগুলো যে 1250 টাকার মধ্যে যারা অনলাইন কোর্স কিনতেছে, এই টোটালি বিষয়টা অফলাইন বেসে যারা পড়বে তাদের জন্য কিন্তু ফ্রি, বুঝছো। এবং তার সাথে আরও ফ্যাসিলিটিস আছে, যেমন আমরা অফলাইনে যে ক্লাসগুলো করি এগুলো কিন্তু সরাসরি রেকর্ডেড হয়। সেই রেকর্ডেড ভিডিওগুলো তোমরা প্রাইভেট গ্রুপেই পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো তোমরাই চিন্তা করো যে আসলে এখানে কতটা সুযোগ সুবিধা, এবং ম্যাথ বলো, যে কোনো সাবজেক্টের পড়াশোনাগুলো বলো বা ক্লাসগুলো বলো, এগুলোর বোঝানোর কোয়ালিটিগুলো কীরকম তোমরা ক্লাস আগে যারা করছো তোমরা অলরেডি জানো, যারা করো নাই তোমরা এখন করেই কিন্তু বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন পরবর্তী কাজ যখন করবো, পরবর্তী লাইনে চলে যাবা। লাইনে চলে যাওয়ার পর আবারও ধরে নিবা, যে আবারও ধরে নিবা, বুঝছো। পরবর্তী লাইনে ধরে নিবা, এর মান বাইর করছো, এই কারণে এর হরটাকে ধরে নিয়েছিল। এখন বীর মান বাইর করবা, এই কারণে বীর যে হরটা আছে সেই হরটাকে ধরে নিবা। বীর হর কত, 1 - 3x = কত, 0। তো আমরা এইদিকে এক লাইনে করে ফেলি, যেমন 1কে রেখে দিলাম, -3xটাকে ওইদিকে পার করে দিলাম, তাহলে কি হবে, +3x। অতএব x = কত বলো তো, 3টা এইদিকে পার করে দাও, তাহলে 1/3। এক্স এর মান কত, 1/3। মানে এই এক্স এর মান আমরা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণ। আমরা এখানে লিখে দেবো যে এক্স এর মান 2 নং এ বসাই। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর সমীকরণ, এখানে কত, এক্স। তাহলে আমরা এখানে এক্স এর মান বসাইলে কি হবে বলো তো, 7/3 হবে। 1/3 যদি 7 এর সাথে গুণ করো 7/3 তো হয়, মাইনাস কত, 1 = এই যে যখন তুমি মানগুলো বসাচ্ছ না, তখন তুমি সমান চিহ্ন ব্যবহার করবা, সমস্যা হবে না। আচ্ছা, আর এখানে যদি বসাও তাহলে এখানে কিন্তু 0 আসে, বুঝছো। 1 - 3/3 প্লাস বি 1 - 2/3। আচ্ছা, জাস্ট এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিলাম। এখন যদি এখানে লসাগু করো তাহলে কি হবে বলো তো, 3 7 - কত, 3 = আর এখানে 3 কাটা 1 দিয়ে +1 - 1 কাটা 0, 0-এর সাথে এই গুণ করলে 0 প্লাস, আর এখানে দেখো তাহলে কি আসতেছে বলো তো, বির সাথে গুণ আকারে থাকবে কি, লসাগু করো 3, তাহলে 3 - কত, 3 দিন কাটা 2, 2কে 2। হ্যাঁ, এগুলো বিষয় তোমরা জানো। হ্যাঁ, এখানে এক্সট্রাভাবে তোমাদের আলাদা করে ভেঙে বোঝাচ্ছি না, ভাঙানোর কিছু নেই। দেখো পরবর্তী লাইনে দেখো কি হবে, -5 পেয়েছিলাম, এর মান কত, -5, কিন্তু ওটা মনে রাখো। আচ্ছা, তাহলে এখানে দেখো 7 থেকে 3 বাদ দিলে কত আসতেছে, 4, আর এখানে 3, আর এখানে আসতেছে b × 1 3। আবার এই 3 কাটা, তাহলে বি এককে বি এর মান কত বলো তো, অতএব বি এর মান হচ্ছে 4। তাহলে আমরা বি এর মান পাইছি 4 এবং এর মান পাইছি -5। এখন আমরা কি করব,
এই যে 1 নম্বর সমীকরণে এ বি আছে এখানে বসাই দেবো। কারণ তুমি বলো যে ভাইয়া 2 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু হবে না। তোমাকে অলওয়েজ কোথায় এ বির মান বসাতে হবে, এ বির মান 1 নম্বর সমীকরণে বসাইতে হবে। এই কারণে আমি এগুলো মিশাই দিচ্ছি, বুঝছো? তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর যারা পেড গ্রুপে আছো তোমরা সেখান থেকে এটা নিয়ে নিবা। আচ্ছা, তো পরবর্তী লাইনে আমরা কি লিখবো, যে এ ও বি এর মান 1 নং বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি বলো তো? অতএব 7x - 1 1 - 2x 1 - 3x। তোমরা চাইলে এই মূল ভগ্নাংশটাও লিখতে পারো, সব নিয়মে শিখায় রাখি আমাদের। আংশিক এ এর মান কত বলো তো? -5 আমরা বাইর করছিলাম, আর নিচে কি আছে? 1 - 2x। ব্র্যাকেট ক্লোজ না করি। বির মান কত বলো তো? 4 1 - বলবা যে ভাই বইয়ের সাথে তো মিললো না, বইয়ের সাথে একটু মিলাই দেন। তোমরা যদি মিডল টার্মটা অন্যভাবে করতা তখন কিন্তু মিলে যেত, বা এখানেও আমরা কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে কি বলো তো? 2গুলোকে সামনে আনতে পারি, এই যে 2x বা 3x গুলোকে সামনে, 1টাকে পরে নিয়ে যেতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, নিচে যে চিহ্নগুলো আছে এগুলোর মধ্যে মাইনাসটাকে কমন নিতে হবে, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখো, আমি এটা লিখতেছি না, এখানে একটু লক্ষ্য করো। 5x এখানে দেখো একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে। আমি মাইনাস যদি কমন নেই তাহলে এই যে প্লাসটা কি হয়ে যাবে বলো তো? 1-এর সামনে মাইনাস হয়ে যাবে, আর এই -2x কি হয়ে যাবে? +2x হয়ে যাবে। তো আমি +2xটা সামনে লিখলাম, -1টাকে পরে রেখে ফেললাম। সেমভাবে এখানেও দেখো 4, এখানেও আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হবে? +3x হবে, আর 1 + 1টা -1 হয়ে যাবে। তাহলে দেখো এবার কি হয়। তাহলে মাইনাস আর মাইনাস বাদ গেল, তাহলে থাকবে কি? 5 2x - 1, আর এখানে মাইনাস আর প্লাসে কি? মাইনাস, এখানে হবে 4 3x - 1। এটা হচ্ছে কি মূলত অ্যান্সার। আশা করি ক্লিয়ার ম্যাথটা। কমেন্টগুলো পড়েন ভাইয়া। নিচে নিচে দেখা যায় না? এখন তো মনে হয় দেখা যায়। আচ্ছা যাই হোক, ওটা কি আর করবো, আমি তো আগে কমেন্ট দেখিনি 3 মিনিট আগে। আচ্ছা নোটটাতে আছে না, ওখান থেকে নিচে দেখা যায় না। সরি আমি খেয়াল করিনি এতটা, বুঝছো? ঠিক আছে, এবার থেকে ঠিক আছে। আমি এইখানে দাগ দিয়ে নিই, যে এই জায়গা থেকে দেখা যায়। হ্যাঁ, দাগ দিয়ে নিলাম। ক্যামেরাটা আরও একটু পিছাই দেওয়া যাইতো, আমি হুদাই উপরে দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, পরবর্তীতে একটা দাগ দিয়ে রাখছি এবার। আচ্ছা, তো এই ম্যাটটা কি ক্লিয়ার? সবাই বলো, এই ম্যাটটা কি ক্লিয়ার? অবস্থা খারাপ তোমাদের। আচ্ছা দেখো, এগুলো সবাই আমার স্টুডেন্টই। তো আমরা পরবর্তীতে প্রাইভেট গ্রুপে ক্লাস নিব। হ্যাঁ, আজকে শুরুতেই বাসা থেকে আসে, ভাবলাম যে একটু ফ্রিতেই দেই। আচ্ছা দেখো, এবার রচনামূলকে একটা প্রশ্ন আছে, ওটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসে, একটু বড় হয়। সেই ম্যাথটা আমরা করবো। তোমাদের আমি সব ম্যাথেই করাই দেবো, বুঝছো? তোমরা অনলাইন পেড কোর্সে যারা আসো, তোমরা আমি তোমাদের যেগুলো সাজেশনে আছে, যে ম্যাথগুলো আছে এগুলোর মধ্যে আমি সব ম্যাথে তোমাদের করাই দেবো, বুঝছো? ধরে ধরে সব ম্যাথে করাই দেবো। তোমাদের একটা ম্যাথ করাইলাম আর নিয়মে অন্য ম্যাথ দাগাই দিলাম, ওটা কিন্তু না। আমি মানে চেষ্টা করবো সবগুলো ম্যাথ করে দেওয়ার, যেন তোমরা আমার কাছ থেকে সবগুলো ম্যাথ পারো, যেহেতু তোমরা অনলাইন কোর্স ইগনোর করছো। আচ্ছা, তো দেখো রচনামূলক কত নম্বর? 32 নম্বরে দেখো। আচ্ছা 32 নম্বরে দেখো কি আছে, 6x - 3 x + 1 স্কোয়ার x - 2। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এটা কিন্তু আর আগের মতো ওই যে মিডল টার্ম করতে হবে না তোমাদের, বা এখানে কিন্তু তোমাদের মিডল টার্ম করতে হবে না। আর এই ম্যাথটা কিন্তু আবার ওইটার থেকে একটু আলাদা, কারণ এখানে স্কোয়ার আছে। হ্যাঁ, তো এখন স্কোয়ার থাকলে আমি বলে দিয়েছিলাম যে পদ কয়টা থাকে, যদি এক্সের উপর সামহাউ
স্কোয়ার থাকে, তার মানে এখানে এক্স এর পাওয়ার একটা 1, একটা হচ্ছে কত 2। সেমভাবে যদি এক্স -1 তারপরে বা +1 তারপরে স্কোয়ার থাকে, তার মানে এখানে পদ আছে দুইটা, একটা হচ্ছে কত এক্স +1 পাওয়ার 1, আর একটার পাওয়ার কত বলো তো, আর একটার পাওয়ার হচ্ছে 2। বুঝছো? তো দেখো এখানে পদ আছে কয়টা বলো তো, দুইটা কিন্তু, আর এখানে কোনো পাওয়ার নেই, এখানে আছে কয়টা, একটা। তো আমরা এটাকে লিখে ফেলবো। দেখো কিভাবে, উপরে প্রথমে ধ্রুবক কত দেবো a, তারপর পদ হচ্ছে কত +1, পাওয়ার হচ্ছে কত 1। তো 1 তো দেওয়া যে কথা না দেওয়া সেম একই কথা। তারপরে আমরা কি দেবো, ধ্রুবক b, x +1, তারপরে পাওয়ার কত বলো তো 2। এখানে পাওয়ার যত থাকবে পদ তত হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এখানে দেখো এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, এই কারণে এখানে কি হবে, c x - 2, সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দাও এখন আমাদের কাজ কি, যে মূল ভগ্নাংশের হর দিয়ে প্রত্যেকটা অংশের লবকে আমরা গুণ করে দেব। আর প্রথমের আমরা যদি এটা দিয়ে এটাকেই গুণ করি, লবকে গুণ করি, তাহলে ওইটা কিন্তু নিচেরটা হরটা কিন্তু পুরোটাই কাটা যাবে। থাকবে কি বলো তো, থাকবে হচ্ছে 6x - 3 আংশিক চিহ্ন। তারপরে দেখো এই অংশ দিয়ে যদি আমি এটাকে কাটা দেই, তাহলে যেটা সেম সেটা কাটা যাবে। এখন সেম কোনটা দেখো তো, এইটার সাথে সেম কিন্তু, হ্যাঁ এটা কাটা যাবে, কিন্তু এখানে দুইটা আছে, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নাই, তার মানে একটা থাকবে। তো এর সাথে আসলে কি কি গুণ থাকতেছে, এখানে একটা থাকতেছে আর এইটা থাকতেছে সম্পূর্ণটা। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি a × x + 1, আর থাকতেছে কি x - কত 2। এখানে তোমাদের বোর্ডে করাই দিতাম, কিন্তু এগুলো আমরা যেহেতু ডিটেলসে করছি, আর এগুলো যদি বোর্ডে আমি বারবার বুঝাই দিতে চাই, করাইতে চাই, যারা আসলে অ্যাডভান্স তারা বলবে যে ভাইয়া এত বিস্তারিত বুঝাইলে তো অনেক টাইম লাগবে। হ্যাঁ, আর যারা একটু কম পারে তাদের জন্য হয়তো ভালো হতো, কিন্তু তোমাদেরও ব্রেনটাকে প্রসারিত করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, এভাবে বোঝার ট্রাই করতে হবে। বুঝছো? কারণ ওই মানে তোমরা যেহেতু এখন ইঞ্জিনিয়ার, এখন যদি তোমরা বাচ্চাদের মতো থাকো তাহলে কিন্তু হবে না। এখন থেকে তোমাদের এই জিনিসগুলো মাথায় কি করতে হবে, ব্রেনটাকে আর কি প্রসারিত করতে হবে, তোমাদের নিজে বোঝার ট্রাই করতে হবে। বুঝতে পারছো? এই কারণে আমি আর তোমাদের বারবার বোর্ডে লিখে দিচ্ছি না, এখানে আমি বলতেছি, তোমরা আমার কথাগুলো বোঝার ট্রাই করবা। আচ্ছা দেখো, তারপরে কি করব, এই অংশটা দিয়ে এই অংশটাকে কি করব, এই অংশ লবকে গুণ করব। তাহলে এখানে 2 আছে, এখানে কি আছে 2 আছে, মানে এইটা সেম, এই অংশটা আর এই অংশটা সেম, এটা পুরোটাই কাটা যাবে। থাকবে কি, b এর সাথে থাকবে x - 2। আমরা এখন কি লিখবো, b এর সাথে থাকবে x - 2, এটাকে লিখে ফেলবো। তারপর দেখো এই অংশটার লবকে যদি গুণ করি এই হর দিয়ে, তাহলে দেখো x - 2 x - 2 এটা দেখতে সেম, এটা কাটা। পরবর্তী লাইনে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এখানে আরও একটা লাইন হতে পারে বা আর একটা সমীকরণ হতে পারে। সেটা কেন? কারণ এই হরগুলোকে আমরা দেখব যে কোনো পাওয়ার আছে কিনা। এই যে হরগুলোর কোনো পদে যদি পাওয়ার থাকে, যেমন এই পদটাতে পাওয়ার আছে, এটাতে নাই, এটাতে নাই, এই পদটার কারণে আমাদের এখানে আরও একটা লাইন তৈরি করতে হবে বা আরেকটা সমীকরণ তৈরি করতে হবে। তো সেই সমীকরণটা কীভাবে তৈরি করবে, এই সমীকরণ থেকে তোমরা সমীকরণটা তৈরি করে আগে ভাগে নিবা। তোমরা চাইলে পরেও করতে পারো, স্যাররা অনেকভাবে করায় কিন্তু। হ্যাঁ, এখন আমি যে এভাবে করাচ্ছি, এখন স্যার যদি অন্যভাবে করায় তখন আবার বললো না যে ভাইয়া আপনি মনে হয় ভুল করাইছেন। না, এখন তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। হ্যাঁ, আমি দুইটা নিয়মই শিখাবো। তো আগে আমরা সমীকরণগুলো বাইর করে রাখলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা এখান থেকে বুঝে নিয়ে সমীকরণগুলো বাইর করে ফেলবো। আচ্ছা দেখো, তো কীভাবে বাইর করে ফেলবো, 6x - 3। আচ্ছা, এগুলোকে আমরা গুণ করে দেবো। এই যে হরগুলো এখানে যে ধ্রুবকগুলো আছে, ধ্রুবকগুলো প্রত্যেকটা পদের সাথে গুণ করে ফেলবো। হ্যাঁ, তো তোমাদের সুবিধার্থে আমি একটু ভাঙায় করাই দিই। যেমন এই x দিয়ে যদি x কে গুণ করি x² হবে, x দিয়ে -2 কে গুণ করলে -2x হবে, 1 দিয়ে x কে গুণ করলে x হবে, 1 দিয়ে -2 কে গুণ করলে 2 হবে, প্লাস b দিয়ে যদি x কে গুণ করি bx হবে, b দিয়ে যদি -2 কে গুণ করি 2b হবে, তাই তো? আচ্ছা, আর এখানে a প্লাস বি অল স্কোয়ারের একটা সূত্র যাচ্ছে, a প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তো এই কারণে আমরা সিটাকে রেখে দিব আর এখানে সূত্রটা করে ফেলবো, x² প্লাস 2a বলতে x, 2ab বলতে 1 লিখলাম না, 2ab প্লাস b² b বলতে কি বলতো 1 এর পর কি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপর এই এটা দেখো এখানে প্রত্যেকটা অংশের সাথে কিন্তু গুণ আছে এবং এই সিটাও কিন্তু এখানে প্রত্যেকটা অংশের সাথে গুণ আছে, আমরা গুণ করে দেবো। 6x - 3 এটা যদি এর সাথে গুণ করে দাও ax² মাইনাস 2ax প্লাস এটা এর সাথে গুণ করলে ax -2 সাথে গুণ করলে -2a প্লাস
bx মাইনাস 2b প্লাস সিটা যদি এর সাথে গুণ করো cx স্কোয়ার, সিটা যদি 2 এর সাথে গুণ করো 2cx প্লাস সিটা যদি 1 এর সাথে গুণ করো সি এককে সিটা দিবা 3 নম্বর সমীকরণ। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এই সমীকরণটাই তোমাদের কি লাগবে? কাজে লাগবে। আচ্ছা, তো দেখো এখন আমাদের কাজ কিন্তু শেষ। এই লাইন দুটো আমাদের করতে হলো কেন? কারণ এখানে একটা স্কোয়ার আছে, এই কারণে। আচ্ছা, যাই হোক, এটা বুঝতে পারছো। মানে এর নিচে এর মান বাইর করবা, তাহলে এর নিচে কি আছে? এক্স মাইনাস 3, এটাকে ধরে নিবা। যে ধরি, আমরা এইদিকে একটু করে ফেলি, ধরি এর নিচে কি আছে? এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? এক্স ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস প্লাস 1, এইদিকে আসলে কি হবে? মাইনাস 1। মানে এই মাইনাস 1টা কোথায় বসাবা? এক্স এর মানটা কোথায় বসাবো? অলওয়েজ 2 নম্বর সমীকরণে। তো 2 নম্বর সমীকরণে এখানে যদি বসাও মাইনাস 1 এক্স কি হবে? গুণ আকারে আছে, তাহলে মাইনাস 6 হবে। মাইনাস 6 আমি একবারে করাই দিচ্ছি, হ্যাঁ, এখানে সমান চিহ্ন দিব, সমস্যা নেই। তারপর এখানে দেখো একটু তোমরা একটু বোঝার ট্রাই করো। এখানে মাইনাস 1 যদি এক্সের জায়গায় বসাই, মাইনাস 1 প্লাস 1 কিন্তু কাটা যাবে, আর কাটা গেলে 0 হবে। 0 আর এ গুণ করলে 0 হবে, আর 0 আর এই অংশটা গুণ করলে 0-এর সাথে যাই গুণ করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। একবারে লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সেমভাবে এখানে কিন্তু 0 হবে না, এই কারণে আমরা এটাকে লিখে ফেলবো। এক্সের মান কত বলো তো? মাইনাস 1, আর এখানে মাইনাস 2। আচ্ছা, তো এখানেও কিন্তু 0 হবে। মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি করলে 0, 0-এর উপর স্কোয়ার মানে কত? 0, 0-এর সাথে সি গুণ করলে কত হবে? প্লাস 0ই হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আসতেছে 6 আর 3 কত হচ্ছে? 9, মাইনাস 9 ইজ ইকুয়াল টু, আর এখানে মাইনাস 3 আসতেছে, মাইনাস 3 বির সাথে গুণ করলে কত? মাইনাস 3b। অতএব বি ইজ ইকুয়াল টু কত বলো তো? 3 3 9, 3। বি এর মান কত পেলাম বলো তো? মাইনাস মাইনাস কাটা, 3টা এদিকে পার করে দিলে ভাগ হয়ে যায়, 9 দিয়ে 3কে ভাগ করলে কত আসবে? 3 আসবে নাকি? আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত? বি এর মান পাইছি 3। আচ্ছা, একটা হরের দিয়ে কাজ করছি, এখন পরবর্তী হর কি আছে? এক্স মাইনাস 1 অল স্কোয়ার। তো স্কোয়ার যখনই থাকবে তখনই আমরা স্কোয়ারটা একটা ঝামেলার একটা জিনিস, স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো, বুঝছো? তো এই অংশটাকে বাদ, তার পরবর্তী হরটা কি আছে? এক্স মাইনাস 2, এটাকে আমরা ধরে নেব। তো এটাকে আমরা কি ধরে নেব বলো তো? ধরি এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো? মাইনাস 2, এদিকে আসলে প্লাস 2। এখন এই প্লাস 2, এটা এক্স এর মানটা আমরা কোথায় বসাবো? এই এক্স এর মানটা যে 2টা পাইলাম, এই 2টা আবার আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো এখানে যদি বসাও 6 দ্বিগুণী কত হবে বলো তো? 12 হবে, মাইনাস কত? 3 ইজ ইকুয়াল টু, আর এখানে যদি বসাও তুমি, এখানে 2 বসাও, ভালো কথা, 2 বসাইলে সমস্যা হবে না। আর এখানে যদি 2 বসাও তাহলে 2 2 কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা যাবে 0, 0-এর সাথে এই অংশটা গুণ করবা, 0, 0-এর সাথে এই গুণ করবা, কি হবে? 0। আমরা একবারে 0 লিখে ফেলবো। আচ্ছা, পরবর্তী এখানে যদি প্লাস 2টা বসাও, প্লাস 2 মাইনাস 2 কাটা 0, 0-এর সাথে বি গুণ করলে কত? 0। তো আমরা এগুলোকে একবারে করব, হ্যাঁ। অত বিস্তারিত করতে গেলে পরীক্ষায় হয়তো সময় পাবা না। এগুলো তোমরা খুব ইজিলি করতে পারবো তখনই যখন তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, পরবর্তী লাইনে এখানে যদি আমরা 2 বসাই, কিন্তু এখানে 0 হচ্ছে না, এই কারণে আমরা এটাকে লিখে ফেলবো প্লাস সি 2 প্লাস 1, তারপরে কি হলো? স্কোয়ার। এখন 3-এর উপর স্কোয়ার মানে কত? 3 3 9, 2 আর 1 3 না, 3-এর উপর স্কোয়ার মানে কত? 9, মানে 9c। আর এখানে আছে কত? এখানেও আছে 12 থেকে 3 বাদ দিলে কত? 9 ইজ ইকুয়াল টু কত? 9c। তাহলে অতএব সি এর মান কত বলো তো? 1। 9 9 কাটা, এদিকে গুণ আছে, ভাগ করলে কি 9 9 কাটা যাবে, 1 থাকবে, আর এখানে কি থাকলো? সি। তাহলে আমরা সি এর মানও পাইলাম 1। এখন আমাদের লাগবে কার মান? আমরা বির মান পাইছি, সির মান পাইছি, আমাদের লাগবে কার মান? এর মান। এখন লাগবে আমাদের এর মান। এখন এই এর মানটা বাইর করার মতো কোনো অপশন কিন্তু নাই। এই যে এখানে হর দিয়ে বাইর করার মতো, এইভাবে বাইর করার মতো কোনো অপশন নাই। তো অপশনটা নাই কেন? এখানে যদি স্কোয়ার না থাকতো, অন্য কিছু থাকতো, সাধারণ একটা পথ থাকতো, তাহলে কিন্তু আমরা খুব সহজে এইভাবে এই পদ্ধতিতে বাইর করতে পারতাম। যেহেতু স্কোয়ার আছে, এই কারণে কিন্তু আমি বুঝতে পারছি আগেই যে আমাদের এইভাবে বাইর করা যাবে না। এই কারণে আমরা কি করছি? এই 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করে আমরা একটা 3 নম্বর সমীকরণ বানাইছি। তো এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি করব? এখন এই এর মানটা বাইর করে ফেলবো। তো কিভাবে ফেলবো দেখো, আমরা জাস্ট কি করব? এই সমীকরণটাতে আমরা সহগ সমীকৃত করব। কার সহগ সমীকৃত করব? এখানে আমরা জাস্ট
চলকের সহগ সমীকৃত করতে পারবো। এখানে চলকটা আসলে কি, চলক হচ্ছে ভাইয়া এই 3 নম্বর সমীকরণের চলক হচ্ছে এক্স। এক্স ছাড়া কিন্তু অন্য কিছু নাই, ওয়াই নাই, জেড নাই, আছে। তো এখানে চলক হচ্ছে একটা, সেটা হচ্ছে এক্স। এবং চলকের মানে বড় চলক হচ্ছে কি এক্স স্কোয়ার, ছোট চলক হচ্ছে এক্স, বড় চলক হচ্ছে কি এক্স স্কোয়ার। তো অলওয়েজ আমরা বড় চলকটার কি করব, বড় চলকটার আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত বলতে কি, যে চলকটার তুমি সহগ সমীকৃত করবা তার সহগটাকে শুধু নিবা। সমীকৃত বলতে কি, বাছাই করা, আলাদা করা। তো জাস্ট আমরা যে চলকটার সহগ সমীকৃত করব তার সহগটাকে নিব, বাকিগুলো সবগুলো বাদ দিয়ে দেবো। তো দেখো এখানে ছোট চলক হচ্ছে এক্স, বড় চলক হচ্ছে কি এক্স স্কোয়ার। তো আমরা অলওয়েজ বড় চলকটার সহগ সমীকৃত করব। তার জন্য তোমরা পরবর্তী লাইনে লিখবা যে আবার বা অতএব এখন এটা এভাবেও লিখতে পারো যে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি কয় নম্বর সমীকরণ থেকে, 3 নং হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। এখন বলো যে ভাইয়া এক্স স্কোয়ার 3 নম্বর সমীকরণ কোনটা, এইটা 3 নম্বর সমীকরণ কোনটা, এটা না? আচ্ছা, 3 নম্বর সমীকরণ, এই আংশিক চিহ্ন বা সমান চিহ্নর এইদিকে কোনো এক্স স্কোয়ার আছে? তোমরাই বলো। নাই। নাই মানে তোমরা কি বসাবা, জিরো বসাবা, জিরো বসাই দিবা বা চিহ্ন দিতে পারো জিরো। তারপর কি, এখানে তোমরা অলওয়েজ সমান চিহ্ন ব্যবহার করো পরবর্তী লাইনে। আমরা যখন এই মানগুলো বার করবো তখন সমান চিহ্ন বসাইলে সমস্যা হবে না। আচ্ছা, তোমরা চাইলে এই জায়গাও সমান চিহ্ন বসাই দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, কারণ এটা 3 নম্বর সমীকরণ করছো, গুণ করে ফেলছো এগুলো সবগুলো। এখানে কিন্তু আর আংশিক ভগ্নাংশ আকারে নাই। হ্যাঁ, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আংশিক চিহ্ন আমরা ব্যবহার করি, বুঝছো? আচ্ছা, এখানেও তোমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারো, কিন্তু এই জায়গায় তোমরা এই আংশিক চিহ্নটা ব্যবহার করলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া সহগ সমীকৃত শুধু এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার লিখছি, এক্স স্কোয়ার সহগটাকে নেব। তাহলে এখানে এক্স স্কোয়ার এইদিকে কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এই কারণে এর সহগ কত, এ না, এটাকে আমরা নিয়ে ফেলবো। তারপরে অংশতে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, তার মানে ওটাকে বাদ, আমরা ওটাকে নিব না, বা ওটাকে আমরা জিরো লিখতে পারি। তো এদিকে প্লাস মাইনাস আকারে জিরোর কোনো ভ্যালু নাই, বুঝছো? তো এই কারণে আমরা এটা বাদ দেবো, এই অংশটাও বাদ দেবো, কারণ এখানেও এক্স স্কোয়ার নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তাহলে আছে কোথায়, এই জায়গায় আছে, এই জায়গার সহগটা কত, সি। তো ওটা প্লাস আকারে আছে না মাইনাস, বলবো যে ভাইয়া প্লাস আকারে আছে, এই কারণে আমরা প্লাস সিটাকে নিয়ে নেব। তার পরবর্তীতে দেখো এখানেও কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, এই কারণে এগুলো জিরো হয়ে যায়। তো প্লাস, আমি যদি প্লাস জিরো মাইনাস জিরো দেই, এই জিরোগুলোর কোনো ভ্যালু আছে, এই কারণে আমরা এগুলো দিব না, বুঝছো? শুধু মেন অংশগুলো নিয়ে ফেলবো। আচ্ছা, তারপর পরবর্তী লাইনে দেখো, হয়তো নিচে দেখা যাবে না, আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ করে ফেলতেছি। এদিকে আছে কত, 0 ইকুয়াল টু এর মান কত আমরা জানি না, এর মানটা বাইর করবো, প্লাস সির মান কত 1, তাই তো? সির মান 1 না, এই যে সির মান 1, আমরা সির জায়গায় কি সির মানটা 1টা বসাই ফেলছি। 1টা প্লাস 1 এদিকে আছে, আমরা এর মান লাগবে, প্লাস 1টাকে এদিকে পার করাই দিই, তাহলে হয়ে যাবে কি বলতো, এ ইকুয়াল টু -1। তাহলে এর মান আমরা কত পেলাম, -1। হ্যাঁ, তো আমরা দেখো এর মান পাইছি -1, বির মান পাইছি 3, সির মান পাইছি কি 1। এখন আমরা এ বি সি এর মান কোথায় বসাবো, ওই আগের মতো আমরা কি 1 নম্বর সমীকরণে বসাই ফেলবো। তো আমরা এখন এ বি সি এর মান 1 নং সমীকরণে বসাই ফেলি। তো দেখো মিশা দিলাম, এগুলো লাগবে না, বুঝছো? এ বি সি এর মান, আর এ বি সি, হ্যাঁ সি এর মান কত ছিল রে, -1, আর বি এর মান মেবি এখানে ছিল
3 আমি মিশে ফেলছি। আচ্ছা, অতএব পরবর্তী লাইনে এ বি ও সি এর মান 1 নং বসাই, 1 নংয়ে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি বলতো? 6x - 3 x + 1 স্কোয়ার x - 2। আচ্ছা, তাহলে এর মান কত পাইছি আমরা? এর মান হচ্ছে -1 x + 1, আর বির মান পাইছি হচ্ছে 3x + 1 হোল স্কোয়ার, প্লাস সি এর মান আমরা কত পাইছি? সি এর মান -1, সি এর মান মনে হয় 1 পাইছিলাম। কি যে লিখলাম, কোথায় কি লিখলাম? সি এর মান মনে হয় 1 পাইছিলাম হয়তো। তোমরা একটু কমেন্ট করো তো, সি এর মান কত পাইছিলাম? 1 পাইছিলাম, -1 না, কারণ এখানে আমাদের সমীকরণটা ছিল কি? 1 পাইছিলাম। হ্যাঁ, x - 2। আচ্ছা, এখন এটাকে আমরা যদি সাজায় লিখি, একটু সাজায় বলতে কি, আচ্ছা অ্যান্সারটাকে বই থেকে আমরা অ্যান্সারটা মিলাই দেবো, যেমন মাইনাসটা ভেতরে, 3টা পরে। আচ্ছা, এটাকে আমরা সামনে লিখব 1, প্লাসটাকে -2, আর এই -1টাকে পরে লিখব। এখানে মাইনাস, এই কারণে এখানে কি হবে? -1 x + 1। আচ্ছা, পরবর্তী 3টা, এটা বড়, এটাকে আমরা পরে লিখে ফেলবো সবার শেষে, x + 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার আশা করি। তো আজকে আবার আমাকে একজন ফোন দিচ্ছে, ও আবার কোচিংয়ে আছে, কোচিং পড়াচ্ছে, বুঝছো, ডুয়েটের একজন। তো আমাকে বারবার ফোন দিচ্ছে, ওই কারণে একবার কিন্তু লাইভও আটকে গিয়েছিল, আর মেসেজ দিচ্ছে বারবার, তো ওখানে যাইতে হবে। তো আজকের ফ্রি ক্লাস এখানেই। এখন পরবর্তীতে তোমরা আমাদের পেইড গ্রুপে ক্লাস পাবা, যারা অফলাইন এবং অনলাইন কোর্সে পড়ো। হ্যাঁ, তোমাদের অলরেডি গ্রুপ খোলা হয়েছে, সেখানে আমি রুটিনটা দিয়ে দেবো। সেই অনুযায়ী তোমাদের প্রতিদিন রাতে 9টা বা 8টা এই সময় তোমাদের প্রতিদিন ক্লাস হবে, রুটিন অনুযায়ী, টাইম অনুযায়ী। তো সবাই অ্যাক্টিভ থাকো, আর যারা এখনও কোর্স এনরোল করো নাই, তোমরা দ্রুত কোর্স এনরোল করে, আমাদের ক্লাস যেহেতু চলতেছে, তোমরা এখন থেকে ক্লাসগুলো শুরু করে দাও অফলাইন বেসে, এবং অনলাইন বেসেও তোমরা দ্রুত কোর্স এনরোল করে ফেলো মাত্র 1250 টাকা, বুঝছো। আর এর বাইরেও যদি ডিটেলস কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নিবা। হ্যাঁ, তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।